আর মাত্র কয়েক ঘন্টা পার হলেই শুরু হবে ইংরেজি নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে চলছে প্রস্তুতি। 31st নাইট বর্তমান প্রজন্মের কাছে যেন এক উন্মাদনার নাম। বহির্বিশ্বের মতো বাংলাদেশও 31st নাইটে আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো সহ নানা বাঁধ ভাঙা আনন্দের প্রতিফলন দেখা যায়, যা এক প্রকার কাল হয়ে দাঁড়ায় কুকুর, বিড়াল, নবজাতক শিশু, বিশেষ করে পাখিদের জন্য। তাই নতুন বছরের উদযাপন নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। কি বললেন তিনি, জানাচ্ছেন SI রাজ। দেখতে দেখতে আমাদের জীবনস্রোত আরেকটি বর্ষে প্রবেশ করছে। জীবনের মহামূল্যবান আরেকটি বছর পেছনে ফেলে সমগ্র বিশ্ব বরণ করতে যাচ্ছে ইংরেজি নববর্ষ 2025। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। তবে 31st নাইট এদেশের কোনো সংস্কৃতি নয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। এছাড়া নতুন বছর উদযাপনের নামে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ফানুসের আগুন, শব্দ দূষণ, পশু পাখি ও বৃদ্ধ শিশুদের আতঙ্কমুক্ত একটি নতুন বছরে প্রবেশ করতে চাই। 31 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমদুল্লাহ বলেন, 31st নাইট বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা। সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারীরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত, অথচ আজকের বিজ্ঞান মনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পোস্টে বিগত বছরের দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে আহমদুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে এই উন্মাদনার বলি হয়েছে শিশু ও মায়ের, ধ্বংস হয়েছে সর্বস্ব দিয়ে গড়ে তোলা এক বনের প্লাস্টিক কারখানা, বিপন্ন হয়েছে শত শত পাখি ও কুকুর বিড়ালের জীবন। বর্ষবরণের নামে আমদানি করা এই অনাচার ও অপসংস্কৃতি বন্ধ করতে ওপরের ঘটনাগুলোই কি যথেষ্ট নয়? যে কর্মকাণ্ড মানুষের ঘুমে ব্যাঘাত সৃষ্টি করবে, যেটা মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করবে, মানুষের কষ্টের কারণ হবে, সেই অযৌক্তিক উন্মাদনা কোনো বিবেকবান মানুষ করতে পারে না। শায়খ আহমদুল্লাহ তার পোস্টে যোগ করেন, আশার খবর হলো এবছর অন্তর্বর্তী সরকার ফানুস ওড়ানো ও আতশবাজি নিষিদ্ধ করেছে। সরকারি নিষেধাজ্ঞার পরও কেউ যদি এই অনাচার করতে চায়, তবে প্রত্যেক এলাকার দায়িত্বশীল বিবেকবান মানুষের এই অনাচার বন্ধে সামাজিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই নোংরা এবং অসভ্য কালচারকে, সংস্কৃতিকে আমরা এদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করব ইনশাআল্লাহ। সবশেষ শায়খ আহমদুল্লাহ তার পোস্টে বলেন, নতুন বছরে আমরা কোনো দুর্ঘটনার খবর শুনতে চাই না। আমরা ফানুসের আগুন, শব্দ দূষণ, পশু পাখি ও বৃদ্ধ শিশুদের আতঙ্কমুক্ত একটি নতুন বছরে প্রবেশ করতে চাই। এছাড়া শায়খ আহমদুল্লাহ তার ওই পোস্টের কমেন্টে লেখেন, নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, তবে পুরনো বছরের বিদায় বেদনার কারণ হওয়া উচিত। নববর্ষে যারা আনন্দ উদযাপন করে, হারিয়ে ফেলা বছরটির জন্য তারা কি কখনো বেদনা অনুভব করে? তিনি লেখেন, যে শহরে জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার, সেই শহরের যুবকেরা যখন আকাশে ফানুসের আগুন নিয়ে খেলা করে, তাদের বুক কি একটুও কেঁপে ওঠে না? দুর্ঘটনার সংখ্যায় আমরা জীববৈচিত্র্যের কথা বলি, প্রকৃতির শোভা বর্ধনে পাখিদের অবদানের কথা বলি, অথচ উৎসবের নামে অযৌক্তিক এই উন্মাদনার কারণে যে আমাদের পরিবেশ ও প্রাণী বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, তার বেলায় আমরা কেন চুপ? ইংরেজি নববর্ষ নিয়ে যদি ফুর্তি করতে হয়, সেটা খ্রিস্টীয় নববর্ষ যদি ফুর্তি করতে হয় পশ্চিমারা করবে, এর সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে? SI রাজ, ATN নিউজ।